ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে নীলষষ্ঠী, মানে নীলষষ্ঠীর বার, মানে ওই যে আমাদের এখানে বাবা নান্নার কাছে গিয়ে আজকে উপোসটা করে মোমবাতি আর কি জেলে উপোস করে, মানে শুকনো খাবার খাই। তো সেটা আমি আর মা দুজন মিলে করব। আর তার আগে কিন্তু এখন বাজে 9:45। এতক্ষণ ধরে আমি নিচে রান্না বান্না করছিলাম, যেহেতু বাপি আর আমার বর ভাত খাবে, তো তাদের জন্য ও কাজে যাবে, যেহেতু ভাতটা নিয়ে যাবে, তো তার জন্য ভাত রান্না করে সবে এই যে বিছানাপত্রগুলো দেখো গোছালাম। তো কাপড়টা ছেড়েই রান্নাটা করেছিলাম, আর এখনও সবে আর কি স্নান করতে যাবো। চলো তাহলে আবার স্নানটা করে এসে রেডি হয়ে নিই, তারপর সবটা তোমাদের বলবো। তো ব্লগটা দেখলে স্নানটা সেরে এসে মাত্রই দেখো খুব তাড়াতাড়ি করেই রেডিটা হয়ে নিলাম। তো লাল আর হচ্ছে কি সাদা কালার একটা শাড়ি পরে নিয়েছি, আর মা এদিকে দেখো সব পুজো দেওয়ার জন্য জোগাড়টা করে রেখে দিয়েছে। আর তাড়াতাড়ি কেন বলছি, কারণ হচ্ছে আমার বর আবার আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে বাইকে করে পুজো দেবার জন্য। তো আবার হচ্ছে ও এসে কাজ যাবে, মানে 10টার ভেতরে আমাদের আসতে হবে, সেই জন্যই এত তাড়াহুড়ো। তো এই যে দেখো আমরা হচ্ছে এখন রেডি হয়ে নিয়েছি, মা দেখো চলে আসলো। তো আসা মাত্র একটু এখানটা দাঁড়ালাম, মানে হচ্ছে আমার বর গেছে হচ্ছে বাইকের তেল তুলতে। তো একটু লেট হচ্ছিলো বলে এখানে ছিল দুটো চেয়ার পাতা ছাওয়াতে, তো সেখানেই দেখো বসে পড়লাম আমি। আর এদিকে হচ্ছে মা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর আমার ছেলে তো খুবই কথা বলছে, মানে ও একটা গাড়ি দেখতে পেয়েছে, তো সেটার ব্যাপারেই আমাদের আর কি বলছিল। তারপরে দেখো কথা বলতে বলতে চলে এলাম আমাদের এখানে শিবতলায়, মানে এখানে বাবা মহাদেব আছে, তো এখানেই বাবা মহাদেবের মাথায় জল ঢেলে মোমবাতি জ্বালিয়েই উপোসটা করবো। তো এই যে দেখো, তো এখানে খুবই ভিড় হচ্ছে, মানে এক এক করে সবাই আসছে। আর এখানে কিন্তু মানে শিবরাত্রিরে প্রচুর ভিড় হয় মানে এখানে। তো আর এই যে দেখো বাবা মহাদেবের মাথায় জল ঢেলে এখন বসে পড়েছি, মানে অঞ্জলি দেবার জন্য। তো তারপরে অঞ্জলিটা দিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার মাত্র এই যে দেখো একটুখানি করে ভিডিওটা করে নিলাম, কারণ খুবই তাড়াতাড়ি বললামই আমার বরাবর হচ্ছে আমাদের বাড়িতে রেখে ও কাজ যাবে, তার জন্য একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি, যতটা পারছি তোমাদের শেয়ার করার চেষ্টা করছিলাম। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু খুব রোদ বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে গরম কিন্তু খুবই ছিল। তো তারপরে দেখো এই যে একটা বট গাছের তলায় একটুখানি বসলাম। তো এদিকে আমার ছেলেও বসেছে, কারণ একটা জিনিস দেখছিল। এই যে দেখো রাস্তার কাছে এই যে একটা ছাগল এসেছে, দেখতে পাচ্ছ, মানে ছোট্ট ছাগল। তো সেটাকে নিয়েই আমার ছেলে খুব মানে ভালো লাগছে, ওকে দেখে না ওর গায়ে হাত দিতেও খুব পছন্দ করছে। তারপরে ওখান দিয়ে আসার পরে এই যে দেখো এখন আমরা চলে এসেছি বাবা হরির কাছে। আমাদের এখানে বাবা হরির কাছে ধূপ মোমবাতি জেলে দেবার পর তারপরে বাড়ি যাব। তো এখানে দেখো আমাদের দেওয়া হয় আর কি কমপ্লিট। ছেলে একটু ঘন্টা বাজিয়ে নিল, তো দেবার পর আমি দেখো সোজাসুজি চলে এলাম বাড়ি। তো আর কি যখন বাড়িতে থেকে যাওয়ার আগে কিন্তু আমাদের বাড়িতেও শিব ঠাকুর আছে, তো তার কাছে আমার আর কি মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া যাওয়া হয়নি, মানে মা জ্বালিয়ে দিয়ে গিয়েছিল, আমার আর তাড়াহুড়ো করে জ্বালিয়ে দেওয়া হয়নি। তো তাই জন্য আর কি বাড়িতে এসেই প্রথমে আগে মহাদেবের কাছে মোমবাতিটা জ্বেলে দিয়ে তারপরে গিয়ে আর কি জল খাবো। তো এখনো পর্যন্ত কিছুই আর কি খাইনি, পুরোটাই কিন্তু শুকিয়েছিলাম। আর আসবার পথে কিন্তু আমার ছেলে একটা দেখো আখ নিয়ে এলো, ওটা এখন পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসতে এখন বাজে 10টা 10। তো এক্ষুনি মাত্রই কাপড়টা খুলে চেঞ্জ করে আর কি নিচে যাবো ছেলেকে। এই যে শাড়িটা খুলে দেখো নাইটিটা চেঞ্জ করে নিলাম। এবার হচ্ছে যাবো নিচে গিয়ে আগে রান্নার তোড়জোড় করবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, খুবই খিদে পেয়ে গেছে। আর একদিকে আমার বরের তো সকালে ভাতটা রান্না হয়ে গেছে, তো খালি আমাদের রান্নাটা করতে হবে। লুচি হবে, পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর সিমুই, এটাই হচ্ছে আজকের মেনু আমাদের হবে। তো যাই হোক চলো তাহলে ঝটপট করে আগে সেগুলোর জন্য তোড়জোড় করি, ছেলেকেও আগে খাইয়ে দিতে হবে। আর আজকে কিন্তু নীল ষষ্ঠীর দিনে এই যে দেখতে পাচ্ছ কুমড়ো শাক, এটা কিন্তু খেতে হয়, সবাই খায়। আর আমাদের কাছে খুবই কম ছিল, মানে আমাদের গাছের যেটুকুনি ছিল সেটাই দেখো কুমড়ো আলু আর কি পটলের তরকারি হবে, তো সেটাতেই এখন দেওয়া হয়ে যাবে। আর এসেই মাত্রই খুবই খিদে পেয়ে গেছিলো আমার আর মা দুজনেই, যেহেতু উপোস ছিলাম। তো সেই জন্য কি করেছি, আগে প্রথমে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, তো রুটি করে ময়দার রুটি করে তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ দই নিয়ে এখন ওই রুটিটা প্রথমে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম রান্নাঘরে, এবার বাকি রান্নাগুলো সারা হবে। এই যে দেখো এখন সিমুইটা অলরেডি বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে নারকলের দুধটা বের করে দিয়েছিলাম। মাই রান্নাগুলো করলো, আমি সব কিন্তু হাতে হাতে জোগাড় করে দিয়েছিলাম। না বেরোবে না, আমি তোমার ভাত নিয়ে যাব। এখন 12টা বেজে গেছে, ছেলের জন্য দেখো ডিমের ঝোল ভাতটা নিয়ে চলে আসলাম। খাইয়ে ওটা মাত্রই এখন আমি যাচ্ছি ছাদে, জামা কাপড়টা দিয়ে এসেছিলাম সেটা হচ্ছে তুলতে নিয়ে যাচ্ছি। আর
ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনবার পর তো ঘরের হাল আর কী বলবো, মানে বিছানাতে জামাপত্র ছড়িয়ে ছিটে, বিশেষ করে আমার বর এগুলো করে জানো তো। আর আমার ছেলেরও একটা জামা ছিল, সেটা আর হচ্ছে আমার বরের সব জামা কাপড়গুলো গুছিয়ে হচ্ছে এখন তুলে রাখছি। তো আজকে যেহেতু সময় ছিল না, ওপরে আর আসার একদম সময় হয়নি, তো জামা কাপড়গুলো তুলে আসার পর তো ঘরের হাল দেখি এই অবস্থা। আর ও আর আমার ছেলে যখন বসে থাকবে বিছানায়, কী আর বলবো বন্ধুরা, মানে বিছানার চাদরপত্র পুরো গুটিয়ে একাকার করে দেবে। তো সেটাই হচ্ছে আমি এখন টান টান করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানার যদি কেরম এলোমেলো থাকে না, কীরকম একটা লাগে জানো তো। তো সেই জন্য গুছিয়ে রাখলাম। তো আসবার পর এই যে দেখো, যে কানেরগুলো পরে গেছিলাম, প্রথমে সেগুলো খুলে আমি যে বাড়িতে যেগুলো ডেলি আর কি পরে থাকি সেটা প্রথমে পরে নেব। তো টুকটাক এই কাজগুলোই আর কি করছি, যেহেতু ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো একটু বাদেই গিয়ে আমাদের আবার হচ্ছে যেটা দুপুরবেলায় এমনি তরকারিগুলো তো আর করতে হবে না, দুপুরবেলায় যে রান্নাগুলো করা যায় সেটা দিয়েই খেয়ে নেবো। খালি হচ্ছে ওই যে পরোটাটা বানিয়ে নিতে হবে। তো নিচে এসেই দেখো আমি এখন হচ্ছে আটাগুলোতে লিচি কেটে নিচ্ছি। তো এখানে আটাটা আর কি না, ময়দাটা মেখে সকালেই রেখে দিয়েছিলাম। তো সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, তারপরে আবার দুপুরবেলার জন্য এখন গরম গরম ভাজা হবে, তাই জন্য হচ্ছে আমি লিচিগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে নীলষষ্ঠীর জন্য শুকনো খাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, মাঝখানে যাবে হচ্ছে শনিবার, আবার গিয়ে আমাদের কিন্তু রবিবার পয়লা বৈশাখের দিনে হচ্ছে অশোক ষষ্ঠী, সেদিনেও কিন্তু আমাদের নিরামিষই খেতে হবে, মানে হচ্ছে শুকনো খাবারই খেতে হবে। আর তারপরে দেখো এই যে আমাদের তরকারি আর পরোটা আর কি ভাজা এখন চলছে। ততক্ষণ ধরে এই জামাটা দেখো আমি ফিটিংস করলাম। তো এটা মা পয়লা বৈশাখে দিয়েছিল, তো ওই দিনে পরেও বলে আর কি মেন এইটাকে মারলাম, আর নিজের হাতে সুতো দিয়ে মারলাম। তো আমার ছেলে ওদিকে ঘুমোচ্ছে, এখন একবার পরে দেখলাম ভালোভাবেই ঠিকঠাকই আছে। তো সেলাইটা ঠিকই হয়েছে। তো যাই হোক, এবার আমি একটু শুয়ে পড়বো, মানে ঘুমাবো। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা।